হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করছি। সবাই ভালো আছেন আশা করি। যারা যারা জয়েন আছেন সবাই একটু কষ্ট করে প্রশ্ন লিখে দেন। আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে আসবেন। এই গ্রুপে এসে একটা পোস্ট করে দিবেন, এরকম স্ক্রিনশট সহ নিয়ে একটা পোস্ট করে দিবেন। আহ, আমি এখান থেকে সাপোর্ট শুরু করব। ঠিক আছে, আপনারা যারা যারা আছেন জয়েন আছেন সবাই একটু কোশ্চেন লিখে দেন, আমি ওয়েট করছি।
আচ্ছা, আমি কোয়েশ্চেন দেখছি এখন। সোহাগ গাজী আসেন, সোহাগ গাজী। সোহাগ গাজী স্ক্রিন শেয়ার করেন। সোহাগ গাজী আছেন? সোহাগ গাজী, সোহাগ গাজী, সোহাগ গাজী নাই। জাকির হোসেন, জাকির হোসেন আছেন? সোহাগ গাজী আছেন? সোহাগ গাজী, সোহাগ গাজী আপনার মাইকটা আনমিউট করেন। কি ব্যাপার, উনি তো আমার আটকে ফেলাইলো। জাকির হোসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনাদের কানেকশনের স্পিড যদি কম থাকে ভিডিও অফ রাখবেন, মাইকটা আনমিউট করে কথা বলুন। আর যারা যারা জয়েন হয়েছেন সবাই একটু কষ্ট করে স্ক্রিন এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে প্রশ্ন লিখে দেন। জাকির হোসেন, জাকির হোসেন আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, 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 কি ব্যাপার, কথা বলো না কেন? আপনার কম্পিউটারের সাউন্ডে যদি প্রবলেম থাকে আপনি একটু কষ্ট করে মোবাইল দিয়ে জয়েন হন। কম্পিউটারের সাউন্ডের প্রবলেম থাকলে মোবাইল দিয়ে জয়েন হন। সোহাগ গাজী আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, দুজনের একটারই তো সমস্যা। হ্যালো, আহসানুল করিম রতন ভাই আসেন। আহসানুল করিম রতন কে? হ্যালো, 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অডিওতে একটু ঝামেলা ছিল সেজন্য। আচ্ছা বলেন। স্যার আমার এই প্রোফাইলটা আর গিগটা স্যার আমি পাবলিশ করতে পারতেছিলাম। কাইন্ডলি স্যার একটু দেখেন ভালো করে, এটার উপরে কাজ করবো স্যার কয়েকটা। প্রবলেম কি হচ্ছে সেটা বলেন। সবকিছু করছি, দেখেন একটু ঠিক আছে কিনা স্যার। আপনি তো ইংলিশ টেস্টও দিচ্ছেন, এরপরে হচ্ছে না। না স্যার,
যে এটা গিগের প্রবলেম, বুঝছেন? ফাইবারের কিছু ঝামেলার কারণে প্রবলেমগুলো হচ্ছে। ডিজিটাল মার্কেটটাকে আগে দিবেন, ডিজিটাল মার্কেটের আগে হবে। আই এম ডিজিটাল মার্কেটের এসসি প্রফেশনাল পরে। আপনি এখন আর চেষ্টা করছিলেন জি স্যার। এটা পাবলিশ করার চেষ্টা করছিলেন ক্যাটাগরি চেঞ্জ করে? জি, ক্যাটাগরি চেঞ্জ করে চেষ্টা করছিলাম স্যার, হয় না। এতক্ষণ আমি ভাবতেছি এতক্ষণ দিতে পারেন না। হ্যালো, স্যার একটু ডিসকাশনে যদি দেখতেন স্যার। ডেসক্রিপশনটা আপনি দেখবেন, ডেসক্রিপশনটা আপনি সুন্দর করবেন। ডেসক্রিপশনের জন্য ঝামেলা করে, গ্রামার গ্রামার যদি ঠিক না থাকে এই জন্য ঝামেলা করে। এগুলো স্যার যেভাবে বলছেন, এখানে দুইটা কেন? এই যে লেখাটা লিখছেন সামান্য একদম বাচ্চারাই বুঝবে, কিছু বুঝবে না। উপরের লেখাগুলো যেভাবে কালার করছেন ডিপ কালার জি করে স্যার। মোবাইল হাতে হচ্ছে দেখতেছে আর এসেছে দিনের জন্য অফ আছে। এই গিগটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটার কাজ জি হবে স্যার। না। গিগটা ডিলিট করবেন, গিগ ডিলিট করে দিবেন। এই ডিলিট করে দিয়ে আপনি যখনই গিগ ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে গিগ বানাবেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। গিগটা ধরে ফেলছে, এই গিগটা আর হবে না, এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করে এখান থেকে ডিলিট করবেন, এই যে ডিলিট, জি স্যার। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে ডিলিট গিগ, এখান থেকে আচ্ছা ক্লিক করলে আপনি গিগ ডিলিট হবে। এখন যখনই গিগ করবেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে গিগ করবেন, ঠিক আছে? তাহলে আর এটার আচ্ছা জন্য টেস্টের জন্য চাইবে না, ওটা করে পাবলিশ করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আরেকটা বিষয় একটু দেখাই স্যার। জি দেখান। এই যে দুইটা ব্যানার করছি, এটা একটা, এটা হবে আরেকটা না, হচ্ছে আরেকটা, এটা কোনটা দিব স্যার? এটা দিতে পারেন। এটা নিচের লেখাটা চেঞ্জ করেন, নিচের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিছেন, যে ব্ল্যাক কালারের উপর কোনো রেড কালার যায়? জি জি। আচ্ছা ঠিক আছে। এটা অন্ধকার দেখা যাচ্ছে, আপনি কি আচ্ছা বুঝলেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটাতে কি বুঝলেন আমাকে বুঝান। জি স্যার। এর মাধ্যমে কিছু বুঝতে পেরেছেন আপনি? ওই যে এটা হ্যাঁ, নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, এই তো? কেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কেন? কালোর ভিতরে লাল যাচ্ছে না। কেন যাচ্ছে না? আপনাকে জিনিসটা তো শিখতে হবে রে ভাই, জানতে হবে তো কেন যাচ্ছে না কেন। তো বলে দেন স্যার। আপনি, কারণ প্রত্যেকটা জিনিসের সিম্পল জিনিস হচ্ছে আপনি লেখাগুলো কেন দিচ্ছেন? বায়ারকে পড়ানোর জন্য, বায়ারের চোখে লাগানোর জন্য, তাই তো? জি বায়ার স্যার। যাতে লেখাগুলো পড়তে পারে। আপনি যে রেড ব্ল্যাক এর উপর রেড কালার দিচ্ছেন, লেখাটা দেখে বোঝা যাচ্ছে না, পড়া যাচ্ছে না। আপনি যেমন এগুলো পড়া যাচ্ছে ভালোভাবে, যেমন টার্গেটেড B2B লিডস দিচ্ছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো লেখাগুলো, কারণ এগুলোর ব্যাকগ্রাউন্ডের নিচে দিচ্ছেন কি ব্রাইট কালার, উপরে ডিপ কালার, এগুলো বোঝা যাচ্ছে। আপনাকে সেম এগুলো আপনাকে বুঝে যেতে হবে। যে কোনো জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড যদি ডিপ হয়, লেখা যদি আপনি ডিপ করেন, কখনো লেখাগুলো বোঝা যাবে না। আমার এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি স্যার। লেখার কালার কখনো সিমিলার রাখবেন না। ডিপ কালার হলে ডিপ কালার উপর ব্রাইট কালার ইউজ করবেন, ব্রাইট কালার ইউজ করলে ব্রিট কালার ইউজ করবেন, যাতে লেখাগুলো, যেমন এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট পার্সোনাল, এই লেখাগুলো কত ছোট বোঝা হ্যালো, যাচ্ছে। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যালো,
আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি প্রশ্ন লিখেছেন? স্যার হ্যালো, আপনি কি প্রশ্ন লিখেছেন? আমার একটু ওই যে সমস্যা হচ্ছে স্যার, ওই যে ফেসবুকের যে আপডেট ভার্সনটা ওইটা আমার ফোনে যে আছে, কিন্তু আমি ক্লাসিক ভার্সনটা আনা যাচ্ছে না, বা অপশনটা আমি পাচ্ছি না। একটু যদি একটু দেখাই দিতেন। ভার্সন, ক্লাসিক ভার্সন পরে আপনি কি প্রশ্ন লিখছেন? আমি যেভাবে বলছি প্রশ্ন লিখতে, আপনি প্রশ্ন লিখেছেন? না স্যার, লিখবো। প্রশ্ন লিখে আনসার করুন। আপনার আগে অনেকজন কোশ্চেন লিখছেন, তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আপনি যেহেতু নতুন স্টুডেন্ট, আমি আপনাকে বলছি এখানে সিস্টেম হচ্ছে আপনাকে প্রশ্ন লিখে সাপোর্ট নিতে হবে। এভাবে হুট করে এসে স্ক্রিন শেয়ার করে সাপোর্ট নেওয়া যাবে না, ঠিক আছে? এতে হবে কি, অন্যান্য স্টুডেন্টরা, অন্যান্য যারা ভাই ব্রাদার আছেন, তারা মাইন্ড করবেন, কারণ আপনার আগে ওনারা কোয়েশ্চেন লিখে রাখছেন, ঠিক আছে? একটা ইনস্টিটিউটের প্রত্যেকটা একটা সিস্টেম আছে, আপনাকেও সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে। এখানে যে আসবে স্ক্রিন শেয়ার করে দিবে তাকে সাপোর্ট দেওয়া হবে এমনটা না। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন আপনি? হ্যালো, হ্যালো। জি স্যার, ঠিক আছে, বুঝতে আপনি, পারছি। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে প্রশ্নটা লিখবেন। এই যে ওনারা যেভাবে প্রশ্ন লিখেছেন, আসল করিম রতন, এরকম একটা স্ক্রিনশট নিয়ে আপনার প্রশ্নটা লিখবেন এখানে, যে আমার গিকটা চেক করে দেন, বা আমার প্রোফাইলটা চেক করে দেন, বা আমার অমুক সমস্যা, আমার ফেসবুকের প্রবলেমটা চেক করে দেন। এই আপনি এখান থেকে আমরা সিরিয়ালি দেখে দেখে আপনাকে সাপোর্ট দিব। কোথায় লিখবেন? প্রশ্নটা কিরকম? আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে আসবেন। এই গ্রুপে এসে আপনি এখানে একটা পোস্ট করবেন, ঠিক আছে? আপনি পোস্টটা করলে আমি এখান থেকে আপনাকে সাপোর্ট দিতে পারবো। ধন্যবাদ। জাকির হোসেন আসেন। জাকির হোসেন ভাই, আপনি মাইক অন করেন। মাইক মাইক আপনার এখানে আগে মাইকটা অন করতে হবে। আপনার যদি সাউন্ড আমি শুনতে না পাই, কথা বলতে না পারি, আপনাকে সাপোর্ট দিতে পারবো না। আপনার মাইকটা ঠিক করেন আগে, বা আপনার মাইকে প্রবলেম হলে আপনি অন্য ডিভাইস নিয়ে জয়েন হন। জাকির হোসেন মাইক ঠিক লাগবে। আচ্ছা, রুদ্রজিৎ সেন, রুদ্রজিৎ সেন আসেন। বাই গিগ প্রবলেমটা স্ক্রিনশট নেন, যে গিগের প্রবলেম, সেই গিগের স্ক্রিনশট নেবেন। এইভাবে স্ক্রিনশট নেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে দেন। স্যারের, আমাদের স্যারের নিষেধ আছে এইভাবে প্রশ্ন সাবমিট করলে ইয়া না করার জন্য। এভাবে হবে না প্লিজ। আপনারা যে প্রবলেম গিগ চেক, গিগের ছবিটা এখানে স্ক্রিনশটের ছবিটা দিবেন, দিয়ে ইয়া করবেন, এরকম স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে ইয়া করেন। রুদ্রজিৎ সেন, রুদ্রজিৎ সেন, একটু কষ্ট করে স্ক্রিনশট সহকারে আপনার প্রশ্নটা লেখেন। হ্যালো, হ্যাঁ, বলেন। আপনি বলছিলেন আমার এই প্রথম গিগটা ডিলিট করে নতুন একটা তৈরি করার জন্য। আমি করছি সবকিছু, এখন ওখানে টেস্ট চাইতেছে। টেস্টের জন্য পাবলিশও করতে দিচ্ছেন না। টেস্টের জন্য ভিডিও দেখলাম, এখন রিস্ক নিতে চাইলাম না। আপনি একটু হেল্প করলে। নতুন এটা গিগ, হ্যালো 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 হ্যালো, কি ব্যাপার এগুলো? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে হ্যাঁ পাচ্ছেন? শুনতেছি, হ্যাঁ হ্যালো, শুনতেছি, বলেন। আপনার এই গিগের, হ্যালো, হ্যালো শুনতেছি। কই আপনার স্ক্রিন কই?
এই তো গিকটা পাবলিশ এই সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে পাবলিশটা করা যাবে কিনা। উপরে যান। আপনি এই ক্যাটাগরি দিছেন কেন রে ভাই? কথাগুলো বুঝেন না। আগেরটাতে এটা ছিল তো ক্যাটাগরি। আগেরটাই থাক না, আপনাকে তো আমি এটা বলি নাই। কথাগুলো না বুঝলে আপনারা সাপোর্ট রেকর্ডটা দেখবেন না। আপনাকে ওটা ডিলিট করতে বলছি কারণ আপনাকে ক্যাটাগরিতে ধরতেছে। জি আপনারা যদি না বুঝেন এই জন্য তো সাপোর্ট রেকর্ড গুলো আছে, সাপোর্ট রেকর্ড গুলো তো দেখবেন। ওইটা দেখছি তো, ওইখানে আপনি শুধু বলছিলেন ওই গিয়া করার জন্য ওই গিগ টাইটেল, ডেসক্রিপশন আর ডেসক্রিপশনটা চেঞ্জ করার জন্য। এখানে আমি আপনাকে বলছিলাম ওয়েব ট্রাফিক দিতে। আপনি যখনই গিগ পাবলিশ করার সময় প্রথমেই সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করবেন। জি ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিলে এটা ধরবে না। আচ্ছা ভাইয়া। আমি গত কয়েকদিন ধরে কয়েকজনের গিগ তো এভাবে পাবলিশ করতেছি। পাবলিশ করার পর এটা গিগটাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। আর এটা ধরবে মনে হয় আবার, কারণ আপনি প্রথম থেকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে রাখছেন। ইংলিশ টেস্ট। এটা তো চাইবে রে ভাই, আপনি প্রথম থেকে তো দিয়ে রাখছেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর ইংলিশ টেস্ট চাইবে না। আপনারা যদি এখানে ভুল করেন, এখানে তো ভুল করলে তো চাইবেই। গ্রামার চেক করতে হবে, গ্রামাটিক্যাল ভুল করছেন আপনি। না এখানে তো সবকিছু ঠিক আছে, আমি গ্রামারলি দিয়ে চেক করলাম। আর এগুলো এত বড় বড় কেন? এটা তো আপনি ওয়ান কাইন্ড অফ ডেসক্রিপশনে লিখে ফেলেছেন। এখানে তো সার্ভিস, আপনার সার্ভিসটা কি কি সেখানে আপনি সংক্ষিপ্তভাবে বলবেন। এগুলো শর্টকাট হবে, শর্টকাট। আপনি এটা আবার ডিলিট করবেন। ডিলিট করে আপনাকে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে করবেন আপনি। আচ্ছা আপনি প্রথমে যখন গিগ তৈরি করবেন, গিগের মধ্যে এখানে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক, এটা দিয়ে যদি আপনি গিগটা পাবলিশ করেন, এটা দিয়ে আপনি ধরবে না। বুঝতে পারছেন? জি। এটা দিয়ে কি ধরবে না? ইংলিশ টেস্ট। ইংলিশ টেস্টে ধরবে না। আপনি সরাসরি পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর আপনি গিগটাকে পজে নিয়ে আসবেন। আমার কথা বুঝছেন? জি গিগটাকে পজে এনে দেন আপনি গিগের ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। গিগটাকে পজে আনবেন, পাবলিশ করা অবস্থায় গিগটাকে পজে নিয়ে আসবেন। পজে নিয়ে এসে গিগটাকে কি করবেন? চেঞ্জ করবেন। আপনি শুরুতে যদি যে ক্যাটাগরি দেওয়ার কথা সেই ক্যাটাগরি দিয়ে দেন, আপনাকে ধরবে। আর আপনি যদি ইংলিশ টেস্টের ব্যাপারে দেন, ইংলিশ টেস্ট দেওয়ার পরও কিন্তু ধরতেছে। বুঝতে পারছেন? ইংলিশ টেস্টের দেওয়ার পরও ধরতেছে। এই যে কিছুক্ষণ আগে একজন ইংলিশ টেস্ট দিছে, এরপরও ওনার গিগটা কি হচ্ছে? পাবলিশ হচ্ছে না। উনি কিন্তু ইংলিশ টেস্ট দিছে। এগুলা ডেসক্রিপশনের ভুলের কারণে আর এই ক্যাটাগরির জন্য ঝামেলা করে। আর ফাইবারের মধ্যে এমন একটু কাজ চলতেছে, যার কারণে ফাইবার এগুলো আরো ডিস্টার্ব করতেছে। আপনি এখন কত কষ্ট করবেন এই ক্যাটাগরি দিবেন, বাকি যেগুলো আছে সেগুলো সেম ভাবে দিবেন। এখান থেকে কপি করে নিয়ে আর এখান থেকে সবগুলো রাখার দরকার নেই, ডিলিট করে দেন। আমি একটা ডিলিট করে দিলাম। আচ্ছা আর এখানে কিছু চেঞ্জ করা লাগবে গিগের মধ্যে? আপাতত আপনি পাবলিশ করেন, পাবলিশ করে কালকে দেখাবেন আমাকে পজে নিয়ে।
আচ্ছা, ঠিক আছে, আগে গিগ আমি গিগটা এখন থেকে কাজ করা শুরু করে আপনার সাপোর্ট পাইলে আবার পোস্ট করে ঢুকবো আর কি। ঠিক আছে, সমস্যা নেই, ওকে, সমস্যা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি পাবলিশ করে দিবেন, বুঝছেন, এক চান্সে সবগুলো টাইটেল সবকিছু এখান থেকে দিয়ে সম্পূর্ণ ভালোভাবে দিয়ে পাবলিশ করে দেন। পাবলিশ করে গিগটাকে পজে নিয়ে আসবেন। আচ্ছা, ধন্যবাদ। আর যদি ইংলিশ টেস্ট দিয়ে দিচ্ছে হয়, আমাদের সকালে ফরহাদ ইংলিশ টেস্ট দিয়ে দিবে, উনি এটা করতেছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাকে করে দিবে বাকিটা। সকালে কয়টায়? 10টায়? 10টা থেকে 12টা। আচ্ছা, আমি এমনি স্যারের ভিডিও দেখছিলাম ইংলিশ টেস্ট নিয়ে ওই ইউটিউব ভিডিও থেকে। দেখেন, আপনি একা যদি করেন আপনার সমস্যা হইতে পারে, ঠিক আছে। এই জন্য করি নাই ভাইয়া। আপনি ওই যে ওনার সাথে একটু যোগাযোগ করেন, উনি করে দিবেন আপনাকে। আচ্ছা, আর এটা এমনিতেও ধরতেছে, আপনি যে এখন যেটা বলতেছি সেটা করেন, হ্যাঁ, সেটা করলে আর আপনার লাগবে না, আর প্রয়োজন হবে না। ধন্যবাদ। জাকির হোসেন আসছেন? জাকির হোসেন তো নাই। সবাই একটু কষ্ট করে আমাদের এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে আসবেন। গ্রুপে এসে এরকম স্ক্রিনশটের একটা ছবি নিয়ে আপনি পোস্ট করবেন, প্রশ্ন লিখে পোস্ট করবেন, তাহলে আমি আপনাকে এখান থেকে সিরিয়াল দেখে দেখে সাপোর্ট দিতে পারবো। জাকির ভাই, জাকির ভাই, আসসালামু আলাইকুম। স্টুডেন্ট, আমি আপনার দুটো ক্লাস করেছি, আমার স্ক্রিনশট। আচ্ছা, এটার সমস্যা হচ্ছে আপনি আমার ধারণা হচ্ছে আপনি উইন্ডোজ 7 আপনার সেটআপ, উইন্ডোজ 7টা আপনাকে আবার কি করতে হবে, সেটআপ দিতে হবে। উইন্ডোজ সেটআপ দিয়ে, আরে বাবা, উইন্ডোজ সেটআপ দিয়ে তখন জুমটা আবার ইনস্টল করতে হবে। হ্যাঁ, প্রোফাইলের, হ্যাঁ, রুমন কিবরিয়া ভাই, আপনার প্রোফাইলের স্ক্রিনশটটা নেবেন, এরকম স্ক্রিনশটটা নিয়ে আপনি প্রশ্নটা লেখেন আবার, যে ওনারা লিখছেন। জুবাইর হোসেন ভাই, গ্রুপে কেউ আছেন কি আমাকে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট পাস করে দিতে পারেন? 100% যদি কেউ পারেন নক করেন, চান্স একবার, 100% পাস আনতে হবে। যে পারবে তাকে আমার পক্ষ থেকে সামান্য পরিমাণ কিছু, ওকে। আচ্ছা, জাকির হোসেন তো নাই, তো হচ্ছে কি গিগ প্রবলেম। শোয়েব ভাই আসেন, শোয়েব ভাই স্ক্রিন শেয়ার করেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে ওই যে আগের যেগুলো দেখলাম ওর আমি সাপোর্ট দেখলাম, ওই পাবলিশ আপনার ইংলিশ টেস্ট যাচ্ছে, তো আমি কি আবার এটা নতুন করে ওই ট্রাফিক দিয়ে কি আবার ইয়ে করব? দাঁড়ান, আমাকে পাউচটা অ্যাপ্রুভ করেন। এখন প্রত্যেকটা গিগে ফাইবারের ঝামেলা, ফাইবারের এরা আপডেট করতেছে, তো এরা সব গিগের মধ্যে ঝামেলা, ইংলিশ টেস্ট দেওয়ার পরও ঝামেলা হচ্ছে, বুঝতে পারছেন? এটা গিগ ওয়াইজ, ওরা প্রত্যেক গিগ ওয়াইজই করতেছে এটা। এই যে সবকিছু গ্রামাটিক্যাল ঠিক না হলে ঝামেলা করে। অনেক সময় আর যে এক ভাইয়ের কিছুক্ষণ আগে আপনি দেখছেন উনি ইংলিশ টেস্ট দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া দেখলাম। ঝামেলা হচ্ছে। আপনার কি ব্যানার বানাচ্ছেন, যে ব্যানারটা তো হয়নি তো। এই ধরনের ব্যানার দেওয়া উচিত না, বুঝতে পেরেছেন? জি ভাই। ইউটিউব ভিডিও প্রমোশনটা উপরে আমরা লম্বা করে ছোট করে দিবেন, পয়েন্ট আকারে দিবেন,
যেটা হয়তো আপনার জন্য ভালো। আর আপনারা কেউ ইংলিশ স্কিল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন না, দিলে বিপদে পড়বেন। আমাদের সাপোর্টিং থেকে কেউ দিয়ে দিচ্ছে ভাই, হেল্প করতেছে? আমাদের সকালের যে আমাদের ফরহাদ, ওনার সাথে যোগাযোগ করলে আপনি উনি বিস্তারিত আপনাকে বলবে। বাবা, এটা কাউকে ধরতেছে কাউকে ধরতেছে না, একটা মানে ভেজালের মধ্যে আছে এটা নিয়ে। কালকে দুই একজনের দিকে করে দিলাম এটা দিয়ে। আজকে দেখি আপনার ভাগ্য যদি ভালো হয় হয়ে যাবে, খারাপ হলে হবে না। নাও নাও নাও। এগুলো একটু গ্রামাটিক্যাল চেক করিয়েন, এখানে ঝামেলা দেখা যাচ্ছে, গ্রামাটিক্যাল ঝামেলা আছে। To get success on YouTube, you need to focus on আপনি ডিলিট করে আবার ওয়েব ট্রাফিক দিয়ে করার চেষ্টা করেন, ঠিক আছে? আর একটু চেষ্টা করে নেবেন। আমাদের অনলাইন অনেক গ্রামাটিক্যাল চেকের আপনার অনেক এক্সটেনশন আছে, এগুলো দেখলে গ্রামারগুলো একটু চেক করে নেবেন। আচ্ছা, এই ডেসক্রিপশনে হুম হুম, ডেসক্রিপশনটা গ্রামাটিক্যাল দিয়ে, এই গ্রামারই আছে, এটা দিয়ে তো হয় মনে হয়। এটা দিয়ে হচ্ছে না তো, এটা তো কেউ ধরতেছে না। ফারুক ভাই, ওই আমি আপনার মেসেঞ্জারে একটু নক দিছিলাম ভাই, জি। হুম, ফেসবুকে। 7 কেমনে দিবেন আপনি? আপনি কি ভাই মেশিন? এগুলো আপনার একটু দেখে ঠিক করেন, আপনার ডেসক্রিপশনও ঠিক হয় নাই, ঠিক আছে? তারপর এখানে কোনো পয়েন্ট নাই আপনার, যেগুলো আপনি সার্ভিস দিবেন। হ্যাঁ, ভিডিও প্রমোশনে আপনি কি কি করেন, ইউটিউবের এসইও করবেন, এন্ড ইয়ে করবেন, অফ পেজ এসইও করতে পারবেন, নন পেজ এসইও করবেন, এবং এগুলো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রমোশন করবেন। ইন টোটাল আপনাকে জিনিসগুলা এখানে সাজাতে হবে, বুঝছেন? পয়েন্ট আকারে সাজাতে হবে, 10-12টা পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? এটা নিয়ে একটু কাজ আমি করেন। ডিলিট করে আবার করতেছি নতুন করে। আমাকে একটা জিনিস দেখাই দিবেন ভাই? দেখান, কি দেখাবো? না না, সেটা হচ্ছে আমার লিঙ্ক বিল্ডিং এর জন্য আমি মানে একটা স্যাম্পল তৈরি করতে চাচ্ছিলাম, করছিলাম আর কি কিছু। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমার নিশ রিলেটেড আমি ব্লগ সাইট খুঁজে পাচ্ছি না, তো আমাকে একটু দেখাই দিবেন যে আমার নিশটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। তো এই রিলেটেড যদি আমি ব্যাকলিঙ্ক করতে চাই, তো আমি কিভাবে ওটা ব্লগ সাইটটা পাবো? হেলথ এন্ড ফিটনেস না? হেলথ এন্ড ফিটনেস তো অ্যাভেলেবেল আছে প্রচুর। আমাকে জাস্ট একটু সিলেক্ট মানে সিস্টেমটা একটু দেখাই দেন। ব্লগ সাইট লিখবেন, হ্যাঁ, স্পেস দিবেন। এটা কি বলে, এটা ইউজ করবেন, এটা হচ্ছে হেলথ না? জি। হেলথ অ্যান্ড ঠিক আছে। সে কমেন্ট লাভ এন্ড ইউএসএ সাইট। এখানে দেখেন অনেকগুলো সাইট পাবেন, এই যে ফর ফিটনেস, এখানে ক্যাটাগরি ওয়াইজ আসবে। হ্যাঁ,
এগুলো হচ্ছে ব্লগ সাইট, কমেন্ট করতে পারবেন এখানে। এগুলোতে শুধু কমেন্টস করা যাবে? কমেন্ট পোস্ট করতে পারবেন, সাইটগুলো খুঁজতে হবে, বুঝছেন? এই যে এভাবে খুঁজবেন, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের সাইটগুলো আসবে, এখানে 100টা আছে। এই যে হেলথ এন্ড ফিটনেস কই গেল? আপনি অনেকগুলো ডাইরেক্টরি সাইট পাবেন এরকম 100 হেলথ ব্লগ সাইট। তারপরে ফিটনেস, এই ধরনের সাইটগুলো আপনি খুঁজে খুঁজে নিতে পারবেন। এখন এখান থেকে দেখতে হবে যে কোন কোন সাইটগুলোতে আপনার কি ব্যাকলিংক দিচ্ছে, ব্যাকলিংক দিচ্ছে না, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে। মানে এই যে কোনটাতে ডু ফলো হয় কি না হয় এটা ইয়ে করে দেখতে হবে না? এটা তো হবে, যেমন উনি একটা ব্লগ লিখছেন, আরে বাবা, হেলথ এন্ড ফিটনেস নিয়ে। 50টা কমেন্ট করছে, এটাতে করতে পারবেন। এটা একটা সাইট, ঠিক আছে? নিচে আসবেন, একদম নিচে আসলে এই যে কমেন্ট লাভ, পোস্ট কমেন্টে কমেন্ট লাভ আছে এখানে, সিস্টেম অনুযায়ী আপনি করতে পারবেন। পোস্ট এই যে করতে আপনার, গেলে ভাই কি করতে হবে? এই যে এখানে আপনার কমেন্ট, নাম, ইমেল, ওয়েবসাইট। পোস্ট করতে গেলে এদের এখানে এখানে অপশন থাকবে। যদি এখানে আগে এদের লগ ইন করে নিতে হবে। কন্ট্যাক্ট মিতে যাবেন, কন্ট্যাক্ট মিতে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে ওদের সাথে কথা বলে আপনি পোস্ট করতে পারবেন। ওকে, ঠিক এই যে আছে। নো ফলো, ডু ফলো, এখানে সবগুলো আছে। আর পোস্ট করতে হলে এই কন্ট্যাক্ট মিতে ক্লিক করবেন, যে আমি এখানে একটা চাচ্ছি। আরে বাবা, এত স্পিড দিয়ে রাখছেন কেন? আর কি মাউস স্পিডটা কি বাড়ানো নাকি ভাই? বুঝতেছি না। আপনার মাউস স্পিড বাড়ানো। এই যে এখানে আপনার মেসেজ, ঠিক আছে? এই যে ওনার সাথে যোগাযোগ করবেন ইমেল পোস্ট করার জন্য। যদি আপনার কোনো কোনো জিনিস কিছু পোস্ট করেন, এখানে দিবেন, দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিবেন। আমরা আমরা যখন বাইরের কাজ করতে যাব তখন তো আমাদেরকে পোস্ট করতেই হবে, তাই না? উনি পোস্ট করতে হলে অনেক সাইটগুলোতে আপনাকে পে করে পোস্ট করতে হবে, পোস্টগুলো ঝামেলা। ব্যাকলিং এর জন্য করতে পারেন। এখন সেটা আপনাকে কি চাচ্ছে বাইরের উপর ডিপেন্ড করে, বাইরের কাজের উপর ডিপেন্ড করে। উনি কি পোস্ট করতে চাচ্ছে নাকি কমেন্টিং কোনো ব্যাকলিং তৈরি করতে চাচ্ছেন, বা কমেন্টিং চাচ্ছে, লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? দুটো দুই জিনিস। ব্যাকলিং এর আপনি ক্ষেত্রে কমেন্ট করলো ব্যাকলিং ক্রিয়েট হবে, আবার পোস্ট করতে চাইলেও ব্যাকলিং ক্রিয়েট হবে। কিন্তু কথা হচ্ছে পোস্ট সে আপনাকে নিচ্ছে কিনা, এভাবে আপনাকে এটা কষ্ট করতে হবে। এদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনাকে ওনার সাথে করে আপনার সাথে ওনার সাথে মেলে আদান প্রদান হয়ে তখন আপনাকে বলবো হ্যাঁ ঠিক আছে আপনি দেন। হয়তো আপনার কাছ থেকে কিছু টাকা চাইতে পারে, ফ্রি হলে তো ফ্রি করে দিবে, বা ওনা আপনার ব্লগটা উনি নিবে, নিয়ে উনি কি করবে, উনি গুগল অ্যাডসেন্সে চেক করবে যে কোনো কিছু এটা কি রুলস ভায়োলেশন আছে কিনা, বুঝছেন? এই টাইপের সব হচ্ছে ব্লগ সাইট, ফর্ম সাইট খুঁজে বের করতে হবে, তাই না? হ্যাঁ, এভাবেই খুঁজতে হবে। ঠিক আছে। জাকির হোসেন কি এসেছেন? জাকির হোসেন ভাই, আপনার মাইকটা আনমিউট করেন, আপনার মাইক আনমিউট করেন, কোনো কিছু করিয়েন না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি আপনি ইশারা দেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। আপনার কি উইন্ডোজ 7? আপনার কম্পিউটারে উইন্ডোজ 7? হ্যাঁ, উইন্ডোজ 7 যদি হয় আপনাকে উইন্ডোজ 7টা আবার রিইনস্টল করতে হবে, আপডেট করতে হবে, ঠিক আছে? আপডেট করলে আপনি সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি উইন্ডোজ 7টা আপডেট করেন, উইন্ডোজ 7টা আপডেট করে পুরোপুরি সিডিটা আবার ইনস্টল করতে হবে। ইনস্টল করে কম্পিউটারে তারপর জুম সফটওয়্যারটা ইনস্টল করবেন, প্রবলেম হবে না। কারণ আর না হলে আপনার উইন্ডোজ সেটআপ যদি 7 যদি 8 বা 10 যদি সাপোর্ট করে তাহলে 10 দিয়ে দেন। যদি সাপোর্ট করে আপনার কম্পিউটারে তাহলে 10 দিলে আর কোনো প্রবলেম হবে না, আপনি কথাও বলতে পারবেন, স্ক্রিন শেয়ারও করতে পারবেন, ঠিক আছে?
আপনার সাথে আমি যদি কথা বলি, আর এখন আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন। এখন আরেকটা অপশন আছে, এখন যদি আপনি চান, এখন আরেকটা, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল নাই? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি জয়েন হইতে পারেন আমাদের জুমে। যেভাবে কম্পিউটার দিয়ে জয়েন হয়েছেন সেভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি মেলটা নেন, মেলটা নিয়ে আমাদের ওখানে ক্লিক করে জুম সফটওয়্যারটা ডাউনলোড করে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জয়েন হবেন। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জয়েন হলে আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার সাথে কথা বলতে পারবো, কম্পিউটার দিয়ে আপনাকে সাপোর্ট দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমি ওয়েট করছি, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল জয়েন হন। আপনি এটা কম্পিউটার থাক, কম্পিউটারে লগ ইন করা থাক, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে জয়েন হয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কথা বলেন। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জয়েন হবেন শুধু কথা বলার জন্য। অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে জয়েন হন, যে আমাদের লিঙ্কটা আছে, লিঙ্কটা ক্লিক করলে আপনি জয়েন হতে পারবেন। ওটা জুমটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড্রয়েড মোবাইলে। ঠিক আছে, করেন। আমি এর মধ্যে একজনকে সাপোর্ট দিই। আচ্ছা, হিমেল আল মামুন ভাই আসেন। হিমেল আল মামুন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, মাইকটা আনমিউট করেন। হ্যালো। স্যার হ্যাঁ বলছেন ভাইয়া, আপনার মাইকটা ইয়া করেন, আমাকে মাউসটা অ্যাপ্রুভ হ্যালো করেন। মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, আপনার প্রবলেম কি বলছিলেন? কি করছিস? এই যে ফেসবুক আইডির যে এটা তো আপডেট ভার্সন, তো আমি তো ওই ক্লাসিক ভার্সনটা চাচ্ছি, ওইটা পাচ্ছি। ক্লাসিক ভার্সন যদি আপনাকে দেয় তাহলে পাবেন, আর কি না দিলে তো পাবেন না। চেষ্টা করে দেখলে আপনি সমস্যা পাবেন। হচ্ছে তো এই জন্য। না, এখানে তো অপশনটা নাই। অপশনে এরকম গ্রুপে আসলে ক্লাসিক ভার্সনের অপশনটা দেয়, দেখে আপনাকে দেয় কি। আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন তো আবার। না, এটাতে আর সম্ভাবনা নাই।
ওরা আপনাকে যখন ইয়ে করবে ওরাই আপনাকে অপশন দিবে, বুঝতে পারছেন? হ্যালো, জি, এটা দিয়ে কাজ করেন, এটা দিয়ে প্রবলেম, এটা দিয়ে কি করতে পারতেছেন না আপনি? কি ধরনের প্রবলেম হচ্ছে? অন্য কোনো ভাবে চেষ্টা বা ফেসবুকের কাছে কোনো হেল্প? জি, এটাতে আপনার কি করতে প্রবলেম হচ্ছে? ওই যে ফেসবুক মার্কেটিং কাজের জন্য আমি যে প্রোডাক্ট গুলো গ্রুপে যে কিয়া পোস্ট করব, তারপরে যে কিয়া গুলো নিব গ্রুপের, হ্যালো, কই গেল? জাকির ভাই কি আপনি জয়েন হয়েছেন মোবাইল দিয়ে? হ্যালো, উনি কই গেল হিমেল ভাই? আপনি কম্পিউটার মোবাইল দিয়ে জয়েন হয়েছেন? আচ্ছা হিমেল ভাই, এটা কোনো প্রবলেম না, এটা আপনি নিজে চাইলে একটু ইয়া করতে পারবেন ওটা, কারণ এটা ফেসবুক থেকে অনেক সময় অ্যাপ্রুভ ইয়া দেয়। যেমন আমি এরকম ধরেন আমি যে গ্রুপে ঢুকলাম, হ্যাঁ আমার এখানে নতুন ভার্সন আছে এখন। আমি যখন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং গ্রুপে ঢুকি তখন আমাকে এখানে একটা অপশন দেয় যে আমি চেঞ্জ করব কিনা, বা আমাকে এখানে একটা অপশন দিত, আর আমার এই অপশনটাও বন্ধ করে দিছে এরা, চিন্তা করেন। মাঝে মধ্যে দেয় অপশনটা, মাঝে মধ্যে অফ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপনি ওইভাবে করেন, কারণ এটা অপশনটা পাওয়া না গেলে সমস্যা নেই, আপনি ওইভাবেই কাজ করতে পারবেন। সাপোর্ট ক্লাসে এইভাবে জয়েন হবেন, যেখানে আপনাকে লিঙ্ক দিছে ওখান থেকে আপনি কমপ্লেন বক্স করেন, কমপ্লেন বক্সে কমপ্লেন লেখেন রে ভাই, এগুলো এখন না কেন? আমাদের ওয়েবসাইটে কমপ্লেন বক্স আছে, পেমেন্ট ফর্মে যে পেমেন্ট ফর্ম থেকে কমপ্লেন বক্সে গেলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। মঞ্জু রানী সাহা, মঞ্জু রানী সাহা আপু, আপনি আসেন। জাকির ভাই আপনি জয়েন হয়েছেন? দাঁড়ান দাঁড়ান, হ্যালো, হ্যালো, আপনি কি আইরিশ দিয়ে জি স্যার, আমি জয়েন্ট হয়েছি। হ্যাঁ, জি 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 স্যার। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন এখন, মোবাইলটা রেখে দেন, ওইভাবে মোবাইল হাতে রাখতে হবে না, মোবাইল রেখে দেন, স্ক্রিন শেয়ার করুন, কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন। মঞ্জু আপু একটু উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন তো বেচারা, ওনাকে সাপোর্ট দিয়ে আপনাকে দিচ্ছি। জাকির ভাই আপনার প্রবলেম বলেন, প্রবলেম কি হচ্ছে আপনার? আমার সমস্যা হচ্ছে আমি যখন স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেইলড টু স্টার্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার, এরর কোড, একটা কোড আসতেছে। ঠিক আছে, এখন ওই যেটা বললাম আপনাকে,
যে উইন্ডোজ 7টা আপনাকে সেটআপ দিতে হবে। হ্যাঁ, উইন্ডোজ 7টা আপনাকে আবার নতুন করে কম্পিউটারে সেটআপ দিয়ে তারপর আপনি কাজ করতে পারবেন। তখন আর প্রবলেম দেখাবে না। আপনার পুরাতন উইন্ডোজ 7 তো, যার কারণে প্রবলেমটা হচ্ছে, কোনো ফাইল মিসিং হয়ে যাচ্ছে, কোনো ফাইল এরর দেখাচ্ছে। ঠিক আছে, এটা করলেই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ, উইন্ডোজ 7 যদি আপনার কম্পিউটার যদি সাপোর্ট করে উইন্ডোজ 10টা ইনস্টল করে ফেলেন, তো উইন্ডোজ 10 করলে আর ঝামেলা হবে না। আর উইন্ডোজ 7 লেটেস্ট আপডেটটা করলে আর সমস্যা হবে না, যে কোনো একটা করতে পারেন। সাপোর্ট করলে আমি বলবো যে আপনার কম্পিউটার যদি সাপোর্ট করে তাহলে উইন্ডোজ 10 করেন, কোনো সমস্যা নেই। তাহলে 10টাই করি স্যার। হ্যাঁ, যদি সাপোর্ট করে, আপনি আগে দেখেন আপনি 10টা আপনার কম্পিউটার সাপোর্ট করবে কিনা। আপনার র্যাম কি আমাকে বলেন, প্রসেসর কি? ইন্টেল স্যার। ইন্টেল কি, কোর i3 নাকি কোর i5? পেন্টিয়াম স্যার। পেন্টিয়াম? পেন্টিয়াম 4? জি পেন্টিয়াম? তাহলে আপনার এটাতে উইন্ডোজ 7 দিতে হবে, এটা ঝামেলা করবে হবে না। আপনার ওল্ড মডেল তো, ওল্ড মডেলের জন্য ঝামেলা করবে। আপনি আগে সেটআপ দেন, সেটআপ দিন উইন্ডোজ 7 নতুন লেটেস্ট সেটআপ। তাহলে 7 স্যার। হ্যাঁ, 7 নতুনটা ডাউনলোড করবেন, নতুন উইন্ডোজ 7 নতুন একটা নতুন ঠিক স্যার। আপডেট। হ্যাঁ, আপডেট যেটা আছে সেটা মার্কেট থেকে নেবেন, ওটা সেটআপ দেন। জি স্যার। ওকে ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, মঞ্জু আপু আসেন। মঞ্জু আপু আপনি স্ক্রিন শেয়ার করেন এখন। হ্যালো, হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি। জি ভাইয়া ভালো আছেন? এই তো আছি আপু, ভালো আছি। জি ভাইয়া, ভাইয়া আমার এই গিগে আপনি কাজ করতে বলছিলেন, তো আমি আর একটা ক্যানভাতে গিগ রেডি করছি, এটা একটু দেখেন ভাই। যে এইটা আমার মাস্টার অ্যাপ্রুভ করেন আমাকে। জি ভাইয়া করছি। করছেন তো আপনি, সবগুলো তো একাকার করে ফেলুন, বড় করতে হবে। ঠিক আছে, আপনি এটা ডাউনলোড করে দিতে পারেন এখন। আচ্ছা আচ্ছা ভাইয়া, বলছি আমি গিগ হচ্ছে, এটা কি পাবলিশ করতে পারবো এখন? পারবেন তো, পারবেন না কেন? আচ্ছা ভাইয়া, হচ্ছে গিগ পাবলিশ করার পরে অনেকে দেখলাম যে ওই যে স্যাম্পল, মানে হোমওয়ার্কের স্যাম্পল গুলো দিয়েছে, ওইগুলো কিভাবে দিতে হবে? আপনার এখন স্যাম্পল দিতে হবে না, আপনি যেটা করবেন, আপনি একটা যেটা কাজ করছেন। জি ভাইয়া। এই ভার্সনে ডাউনলোড হলো কেন? পিএনজি তো আছে। ঠিক আছে, আপনি এটা করে দেন। আপনি আপনার করণীয় হচ্ছে, আপনি যখন পাবলিশ করবেন, পাবলিশ করার
এই বাই রিকোয়েস্ট দিবেন। বাই রিকোয়েস্ট দেওয়ার সময় তখন আপনি তাকে বলবেন যে আমি আপনাকে যখন আপনি নক দিবেন, যখন আমাকে পার্সোনাল তখন আমি আপনাকে স্যাম্পল দেখাবো। আর আপনি তৈরি করতে পারেন একটা, যেটা পোস্ট করছেন গ্রুপে, পোস্ট করছেন ওটা স্ক্রিনশট নিয়ে পাশে যে যেরকম আপনি ছবি আপলোড করছেন জি সেরকম আপনি দিতে পারেন। আচ্ছা ভাইয়া, যে আমার গিগের ডেসক্রিপশনটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। গিগটাই অবস্থা আছে কেন, ইদানিং গিগ গুলোর যে কি হচ্ছে। I will do Facebook promotion. All right for you. এত বড় বড় করে কেন দিছেন আপু? এমনিতেই ধরতেছে, বলে আর বড় দিছে, এটা মনে ধরবে। এটা আপনি পাবলিশ করছিলেন? ভাইয়া আমার মানে যে গিগটা এখন এখানে আছে, আমার এটা মানে নিজের অজান্তেই পাবলিশড হয়ে গিয়েছিল, তারপরে আপনি এটা পজ করে রাখছিলেন। I have a required education and understand the guideline of the Facebook corporation. I know it in technical and introduce the business very well for having a proper institution qualification. And at the same time, I am a lot of people around the world through Facebook. Present due to the social media connection as well. আচ্ছা, আপনি এই গিগের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ক্যাটাগরি চেঞ্জ করে কি ক্যাটাগরি দিব? এই যে ক্যাটাগরি, এই যখন আপনি তখন টাইটেল লেখেন তখন আপনাকে সাজেস্ট, কারণ এটা তো আপনাকে পাবলিশ করতে হবে এখন। গিগ পজ রাখলেও পেন দিচ্ছে, কিছু বুঝলাম না। ফাইবারে কি শুরু করছে? All your gig are currently paused until answer. আরে বাবা, মডারেশনের ট্যাক্সের এটা আনসার দিছেন না? The form W9 verification process is not available yet. We will notify you when this option will be available. আরে বাবা, কি অবস্থা! আপনি একটু ওয়েট করেন আপু, এটা আপনাকে আনসার করে করতে হবে। ওই এখন রাখছে এটা, দেখলে ট্যাক্সের এটা কোশ্চেনের আনসারটা দিতে হবে। এটা নো দিবেন, যখন আসবে তখন নো দিবেন। এটা আপাতত ঠিক হয়ে যাবে, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, ওরা কাজ করতেছে। জি ভাইয়া। ফাইজলামি শুরু করছে ফাইবার। ওরা অফ করে রাখছে। আপনি ওয়েট করেন, এটা যখন চলে যাবে তখন ওরা নিজেরাই দিয়ে দিবে, ঠিক আছে? তখন অ্যাক্টিভ করে। জি ভাই।
এখন আর কি করবেন? ভাই আর একটা কোশ্চেন আছে ভাই, না এই হলে যে আমার আর না হলে আপনি কি করবেন, নতুন একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? নতুন জি গিগ তৈরি ভাইয়া, পাবলিশ করবেন। আচ্ছা জি আচ্ছা ভাইয়া, এই যে আমার এই যে প্রোফাইলে ফাইবারের এই যে এখানে আউট অফ অফিস বলে সবাই অনেকে দেখছি একটা আছে, কিন্তু আমার এখানে তো এটা আসতেছে না, এটা বুঝলাম না। ওটা আসবে, ওটা আপনার যখন ড্যাশবোর্ডে থাকবেন তখন আসবে। ও আচ্ছা আচ্ছা। আর আপনার গিগ নাই তো, এখন গিগ নাই যে এর জন্য ও আসতেছে। ও থাকলে আচ্ছা আসবে। আচ্ছা। আর আউট অফ অফিস দেওয়ার দরকার নাই, এটা যখন আপনি ফাইবারে কাজ করবেন না তখন দিবেন, এখন দেন। জি ভাইয়া জি। ঠিক আছে তাহলে আপা? আমি কি এখন কয়েকদিন ওয়েট করে তারপর আবার পাবলিশ করার চেষ্টা করব? না না, ওই যে উপরে লেখাটা আসছে না, ওটার জন্য আপনার গিগটা এখন আপাতত সব যে গিগে করবেন ওটাই আপনাকে পাউজে নিয়ে যাবে। ও ওটা আচ্ছা আচ্ছা। তখন আপনাকে দিছে অনেকদিন, আপনি কোশ্চেন আনসারটা করেন নাই, ওটা ও আবার দিবে। আচ্ছা আছে আচ্ছা ওরা আচ্ছা অন করলে এটা আপনি দিতে পারবেন। আচ্ছা। জি ভাইয়া ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হুম। শাহরিয়ার রাসেল ভাই আসেন। শাহরিয়ার রাসেল ভাই। হুম। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন। আচ্ছা, আমার এই গিগটা আমি অনেকদিন যাবত মানে পাবলিশ করছি, বাট কোনো ইমপ্রেশন হইতেছে না, এরকম ক্লিকও হইতেছে না। মানে এর জন্য আমি একটা মানে ব্যানারও তৈরি করছি। এখন মানে আমি একবারই খালি জাস্ট একবারে শুধু এডিট করতে চাইতেছি। তার মানে আরেকবার একটু দেখে দেন কোথায় কোথায় কি করতে হবে। মানে আমি একবারই এডিট করে মানে আবার ফাইনালি আবারই করবো। না আর এডিট করার দরকার নাই, ঠিক আছে? আপনাকে আপনি কি ওটা পাবলিশ করছেন কতদিন হয়েছে? প্রায় 20 দিন। ইমপ্রেশন ভিউ না হওয়ার কারণ হচ্ছে ওরা কাজ চলতেছে, হ্যাঁ, ওদের ওয়েব মাত্র ডেভেলপমেন্ট নিয়ে 251 জন ইমপ্রেশন হয়েছে, 251টা। সমস্যা নেই। একবারে লো, আর কোনো কোনো ক্লিক হয় নাই। এই যে your Google analysis is back. View your impression and order, you will able to access your complete data soon. মানে ওরা এখনো এটা নিয়ে কাজ করতেছে, বুঝছেন? ওরা জি ওয়েব স্যার, নিয়ে ওয়েবসাইট নিয়ে এখনো কাজ করতেছে, এগুলোর জন্য আপনার প্রবলেম নাই, আপনি বাইরে রিকোয়েস্ট আসে কিনা চেক করবেন, আর কিছু না। হ্যাঁ, আমি যে এই ফার্স্ট গিগ কিন্তু কিছুক্ষণ আগে পাবলিশ করছি। এই নিচেরটা আমি 20 দিন যাবতই করছি, বাট ইমপ্রেশন ওরকম হইতেছে না, আর ক্লিক হইতেছে না। মানে এর জন্য আমি একটা ব্যানারও তৈরি করছি। দুইটার কি গিক একই? এক না, দুই ক্যাটাগরিতে দুইটা। দুইটা কি ক্যাটাগরি কি দিছেন? দুইটার ক্যাটাগরি, একটা হলো অ্যাপ সেটেলমেন্ট ম্যানেজমেন্ট, আর একটা হলো ওই মানে এটা হলো যে অ্যাডস ক্যাম্পিং এর যেটা আর কি, ওটা অ্যাড সেটেলমেন্ট ম্যানেজমেন্ট। আর আরেকটা হলো তো এটা ইমপ্রেশন হইতেছে না, আর ক্লিক হইতেছে না। ফাইবারের প্রবলেম চলতেছে, বুঝছেন? এখন আপনার আর আমার দোষ দিয়ে তো তাহলে লাভ নাই, এখানে হচ্ছে ফাইবারের প্রবলেমের কারণ হচ্ছে এটা আপনার প্রবলেম না। আচ্ছা আচ্ছা স্যার, আমার গিকটা একটু দেখে দিবেন কোনো সমস্যা আছে কিনা। এটা ওটা দেখবে। যেটা বের করছিলেন এটাই আই উইল ডু একটু অর্গানিক করে দেখে দেন। work 100% safe promotion. If you want to advertise your business and service to millions of people, social media is the most powerful platform. Nowadays, Facebook is the most popular social media. It is very effective to grow your business by promotion. I have professional skill in Facebook promotion and very conscious about Facebook rules and community guideline. And write an attractive product description, custom image, video making. ঠিক আছে, সমস্যা নেই।
এগুলো এত বড় বড় করে দেওয়ার দরকার নেই তো, সংক্ষিপ্ত করে দিলে তো। অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট বিজনেস ইউনিভার্সাল পিপল, attractive product description, reach to millions of targeted audience, get more traffic for your business organically, grow your audience in the same way, able to graphic design of our Facebook post, keyword research and settings. ঠিক আছে, সমস্যা নাই আপনার যেভাবে আছে সেভাবেই থাক, বুঝতে পারছেন? আচ্ছা আমি কি ব্যানারটা কি চেঞ্জ করে দেবো? এর জন্য ব্যানার তৈরি করছি আমি। দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এটা ধরলে ঝামেলা আছে, যেভাবে আছে এভাবে থাক। ধরলে এই আপনি ব্যানারটা তৈরি করছিলাম। এডিট যদি করেন, আপনার গিগটা যতটুকুতে র্যাঙ্কে আছে ততটুকুই খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আমার কথা বুঝছেন? জি বুঝতে পারছি। যেভাবে আছে ওভাবেই থাক, কোনো ঝামেলা নাই। আচ্ছা ঠিক আছে। ঝামেলা না, আপনি শুধু আচ্ছা আমি বাইরে রিকোয়েস্ট দেন। বাইরের কাছে মাত্র 3টা সেন্ড করছি আমি এখন, ওরকম সেন্ড করি না এখন। 20 দিনে যদি 3টে সেন্ড করেন, বায়ার কি ভাই আপনাকে ল্যাম্পো নিয়ে খুঁজবে? না না আমি তো করি নাই, আমি এরকম দেখতেছি আর কি, শিখতেছি করার জন্য। বায়ার আপনাকে আনতে হবে প্রথমত, হ্যাঁ প্রথম বায়ারকে আপনাকে খুঁজতে হবে। যখন আপনি একটা দুইটা তিনটা আপনি কি হবেন, ভিউ লেগে যাবে আপনার প্রোফাইলে, তখন বায়ার আপনাকে অটোমেটিক হায়ার করবে। কারণ দুই একটা কাজ না করলে ফাইবারের গিগগুলো র্যাঙ্ক করে না অর্গানিক ভাবে। আমার কথা বুঝছেন? আচ্ছা জি স্যার বুঝতে পারছি। তাহলে এখন আমার করণীয় হলো বাইরে রিকোয়েস্ট পাঠানো। হ্যাঁ, ডেইলি 2-3টা বাইরে রিকোয়েস্ট দিবেন, ডেইলি 2-3টা, 3-4টাও দিতে পারেন, সমস্যা নাই। যে কাজগুলো আপনি দেখে পড়ে বুঝবেন, বাইরের যে কাজগুলো করবেন সেগুলো বাইরে রিকোয়েস্টের মাধ্যমে আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে রিকোয়েস্ট সেন্ড করি। বাইরে রিকোয়েস্ট দিকে মনোযোগ দেন, বাইরে রিকোয়েস্ট দেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন জাহান, স্যার সাপোর্ট ক্লাস কিভাবে জয়েন হব প্লিজ হেল্প। আমি তো এখানেও নাই। উত্তম পাত্রা, ফাইবার অ্যাকাউন্ট দেখাবো। উত্তম পাত্রা ভাই, আপনার ফাইবার অ্যাকাউন্টটা স্ক্রিনশট নেবেন। উত্তম ভাই, আপনার স্ক্রিনশট নেবেন ফাইবার অ্যাকাউন্টটা, স্ক্রিনশটের ছবিটা তুলে দেন, এখানে দিয়ে কি করবেন, পোস্ট করবেন। রুদ্রজিৎ সেন, রুদ্রজিৎ সেন, আসুন তো। হ্যালো হ্যালো, শুনতেছি ভাইয়া। দেখেন আবার নতুন করে তৈরি করলাম, তবুও বলতেছে ইংলিশ টেস্ট। আপনার ইংলিশ গুলো একটু চেঞ্জ করে দেন তো, আমাকে মাস্টার অ্যাপ্রুভ করেন। ডেসক্রিপশনে ইংলিশ গুলো একটু চেঞ্জ করে দেন। ভাইয়া আমি যদি ওই গিয়া করে লিখে ফেলি, পাবলিশ করার পর এডিট করা যায় নাকি? হ্যাঁ যাবে। মানে সিম্পলি কতগুলা দিয়ে তারপর পাবলিশ করে দেওয়ার পর আবার এডিট করলাম পজ মোডে রেখে। business by providing my এত বড় ভাই, এটা তো অলমোস্ট একটা ডেসক্রিপশন হয়ে গেছে। এত বড় ডেসক্রিপশন কি দেখ, একজনের কাছে দেখলাম
ওইখানে কেন একজন অন্যজনকে কপি করবেন কেন ভাই? অন্যজনের কপি করতে কপি না, বলতে মানে উনি ওইখানে লিখছে ওই মানে হেল্প করবে বিজনেস, ওইটা আমি নিজের থেকে লিখলাম আর কি, মানে আমার নিজের স্কিল প্রোভাইড করবো এই সেই। দরকার নেই তো, ওখানে ওখানে সংক্ষিপ্ত আকারে বাবা রে। একটু কষ্ট, একটু কষ্ট করছি, সাথে এই অবস্থায় একটা রাখবেন, ঠিক আছে? 1 ঘন্টা রাখার পর তারপর পাবলিশ করবেন, তো আশা করি হয়ে যাবে। এই অবস্থায় মানে বুঝলাম না, ওই কম্পিউটার অন করে না না না, এখন থাক, এই অবস্থায় থাক, কিছু করার নেই। 1 ঘন্টা পর এসে পাবলিশ করবেন। সেভ করে ড্রাফটে রেখে দিতাম। হুম, এখন সেভ করে ড্রাফটই আছে, এখন আর কিছু করতে হবে না। মাঝে মধ্যে ধরে, মাঝে মধ্যে ধরে না। আপনি কিছুক্ষণ পর ট্রাই করিয়েন, ঘন্টা 2 আমি ঘন্টা। আগেরটাতে ওইটা ধরে নাই, মানে পাবলিশ করতে মানে পাবলিশের অপশনটা আসছে কি ধরে নাই। পাবলিশ ওই করেন আগে যেটা আপনি বলছেন ডিলিট করে দিতে, ওই আই উইল বি ইওর মার্কেটিং ওইটা এই টাইটেল একটা হয়ে গেছে, ওইখানে সার্চ বার একটা হয়ে গেছে, র‍্যাঙ্ক করবেন না বলছিলেন ওইটা। আই উইল বি ইওর ফেসবুক মার্কেটিং এক্সপার্ট এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, আপনি আবার একটু চেষ্টা করেন, হয়ে যাবে। ওই না, ওইটা বলছিলেন না, এর আগেরটা বলছিলাম ওইটা না। ঠিক আছে, ওটার ক্যাটাগরিতে আপনি টাইটেল তো ভুল করছেন তো। আপনার ঠিক সাথে আছে, ভাই পার্সোনাল কন্টাক্ট করা যাবে? আমি কাজ করি, হ্যাঁ, বেসিক্যালি আমি নিজেও আপনাদের যে স্কিল টেস্ট গুলো আমি দিতে পারি, কিন্তু আমি দিতে পারতেছি না আমার কাজের কারণে, বুঝছেন? এই জন্য আমি সময় দিতে পারি না। যেটুকু সময় আমি 2 ঘন্টা আপনাদেরকে এখানেই দিই, এরপর আমার সময় হয় না। আমি নিজে অনেক কাজ করি, তো কাজে সময় দিতে হয় আমার। না ওই না এইটা না, মানে কোনো প্রবলেম লাগলে মানে পার্সোনালি কোয়েশ্চেন করে আপনার সাথে হেল্প নিব ওইটা। প্রবলেম হলে ফেসবুকে আমাকে নক দিয়ে, যদি আমার ফ্রি থাকি আপনাকে আনসার করবো, সমস্যা নেই, আমি সকলকে আনসার না আমি শুধু আপনার থেকে হেল্প নিতে ওই জন্য বলতেছি। আর ওই কোনো দিন সমস্যা। মুবিন ভাই বলছিল যার থেকে হেল্প নিবা ওর থেকে নিবা, এখন আপনার তো একদিন পরে আসেন, ছোটখাটো প্রবলেম গুলো কি জন্য ঠিক সাপোর্টে আছে, আসেন একদিন পর। প্রতিদিনই সাপোর্টে। না প্রতিদিনই আর মানে ওকে, কিবরিয়া ভাই আসেন, কিবরিয়া ভাই স্ক্রিন শেয়ার করেন। কিবরিয়া ভাই আছেন? কিবরিয়া ভাই স্ক্রিন শেয়ার করেন। আরে বাবা, কই চলে গেছে? হ্যালো, হ্যালো, রোমান কিবরিয়া। আচ্ছা, জাকিরুল হাসান ভাই আসেন।
কিবরিয়া ভাই তো নাই, জাকিরুল হাসান ভাই আসেন। জাকিরুল হাসান, হ্যাঁ জাকিউল হাসান, জাকিরুল না, জাকিউল হাসান। ওকে, হ্যাঁ আপনি মাইকটা আনমিউট করেন। স্যার জি ভাই বলেন। স্যার আমার গিফটটা কালকে বলছিলাম চেঞ্জ করতে, তো আমি যে করছি আর কি। আর অ্যাকাউন্টটা চেক করতে মানে চেঞ্জ করতে বলছিলেন ডিসক্রিপশনে যে এখানে, তো করছি, একটু দেখে দেন আর কি। মাস্টার I am a professional digital marketer. I am একবার দিছেন, আবার I am কেন? এখানে also expert লেখেন। সেন্টেন্সের জিনিসগুলো তো সৌন্দর্য নষ্ট হচ্ছে। ঠিক আছে চল। একবার দিছি, আবার দিচ্ছি। স্যার গিফটটা একটু নিজের মধ্যে আপনার কোনো কিছুই হয়নি। হ্যাঁ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের শারিয়া রাসেল কি সুন্দর করে গিগ বানাইছেন। বিশাল করে ফেসবুক প্রমোশন দিবেন, এখানে বিশাল অ্যামাউন্ট, লেখাগুলো বোঝা যেতে হবে। কালার কম্বিনেশন ঠিক নাই আপনার, দুইটা গিগের একটা গিগ। ওই পেছনের ওই যে ব্যাকগ্রাউন্ড যে কালার করছে এগুলো কি বাদ দিয়ে দেবো, যে গ্রিড দিয়ে দিছি? গ্রিড তো দিবেনই, আপনি গ্রিডগুলো এক একটা এক এক কালার করছেন, এবং গ্রিডের উপরে যে লেখাগুলো দিছেন, গ্রিড দিছেন কিসের জন্য? এখানে গ্রিড দেওয়ার মানেটা কেন? গ্রিড দেওয়ার মানেটা হচ্ছে আপনার লেখাটা ফুটাই তোলা, আপনার লেখাটাকে আরো ডিপ করে রাখছেন। যে কালারের গ্রিড দিয়েছেন সেই কালারেই আপনি কি করছেন, লেখা দিচ্ছেন। এটা কোথাও বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কমন সেন্স, একদম কমন সেন্স কালার কম্বিনেশন। এখানে দেখেন বাংলাদেশ লেখাটা কত ছোট, তো বোঝা যাচ্ছে। এর চেয়ে লেখা ছোট আছে এখানে, আপনি লিখছেন ইউটিউব এক্সপার্ট, এগুলো লেখা অনেক ছোট, কেন বোঝা যাচ্ছে? কারণ এটার পেছনের কালারটা ব্রাইট, ব্রাইট মানে সাদা, সাদার উপর কালো দিছেন। সেম জিনিস এখানেও চিন্তা করতে হবে রে ভাই, আমার কালারটা, লেখাটা কি কালার পেছনে দিলে লেখাটা ফুটে উঠবে, বা কি কালার লেখা দিলে, কি কালার ব্যাকগ্রাউন্ড দিলে আমার লেখাটা ফুটে উঠবে, আপনাকে ওটা চিন্তা করতে হবে। আমি কি বলছি বুঝতে পারছেন? লেখাগুলো কি জি স্যার বলছি, লেখাগুলো কি বোল্ড করা যাবে? বোল্ডের কথা এখন আসতেছে না, আপনাকে আমার যে প্রথম যে কথা বলছি সেটা বুঝছেন? সেটার মানেটা হচ্ছে আপনাকে কালার কম্বিনেশন ঠিক করতে হবে। আপনার ইয়াতে ক্যানভাতে যান, ক্যানভা ওপেন করেন এখান থেকে। আপনাকে গত দিনও বলছি যে আপনার কালার কম্বিনেশন ঠিক করেন, কালার কম্বিনেশন ঠিক করেন। আপনারা কি বুঝেন না নাকি শিখেন না, কি বুঝতেছি না। এই যে গিগ গুলো বানাইছেন, এখানে কোনো মানে আসতেছে না গিগ গুলোর। এগুলো দিতে হবে না এখানে, এটা লাগবে না, এটা আননেসেসারি দিছে। বোল্ড করতে পারেন, সমস্যা নাই, বোল্ড করে দিছেন। এখন লেখাগুলার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, সবগুলা দিছেন একই কালার করে দেন। আচ্ছা দাঁড়ান, ডিপ কালার করেন। লেখাগুলো এখন বোঝা যাচ্ছে?
সিম্পলটাকে আপনি জটিল করে রাখছেন। ঠিক করে দেন। আপনার ইম্পর্টেন্ট বেশি বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এখানে লেখেন ফর্মটা চেঞ্জ করেন। এখন আপনি করছেন, আমি করছি, কতক্ষণ লাগছে? এই লেখাগুলো বোঝা যাচ্ছে? আপনি করছেন সেটা বোঝা যায়? ভাই অস্পষ্ট ছিল স্যার। এগুলো বোঝা যাচ্ছে? কি করবেন, এই স্টাইলে করবেন। বিশাল, আপনি যেটা চাচ্ছেন সেটা বড় করে লিখবেন, সেই জিনিসটা কি, সেই জিনিসটা কেন হইতে হবে, জিনিসগুলো যত ঘাটাঘাটি করবেন, যত ইয়ে করবেন, তত সুন্দর হবে। বুঝতে পারছেন? আপনি এগুলো রেডি করেন, রেডি করে আপনি গিগগুলো নিয়ে আরো কাজ করেন। এই গিগগুলো নিয়ে কাজ করেন, কাজ করে আপনি পাবলিশ করবেন। ঠিক আছে? I will be business page. আপনি ডিজাইন কেন হবে? ডিজাইন তো পরে আসবে, আপনি বানাবেন না। I will create and design your attractive Facebook business page. এখানে তো ক্রিয়েট লিখছেন, এখানে লিখছেন ডিজাইন। আপনি এটা চেঞ্জ করে ফেলেন, এটা ইয়াটা ডিলিট করেন, ডিলিট করে আবার নতুন করে করেন। এখানে হবে আই উইল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ইউর ফেসবুক বিজনেস পেজ। এখন অ্যাট্রাকটিভ লাগেন না না লাগেন এটা আপনার ব্যাপার। বুঝতে পারছেন? Welcome to my Facebook business page service. An attractive Facebook business page can promote your product, service
ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো মেন ইম্পর্টেন্ট না। আপনি এই টাইটেল এবং ব্যানার ঠিক করে আমাকে কালকে আবার দেখাবেন। এটা হচ্ছে মেন জিনিস। মেন হচ্ছে টাইটেল আর ব্যানার। ব্যানারটা হচ্ছে যতক্ষণ করে আপনি আকর্ষণীয় ভাবে বানাবেন না, যতক্ষণ সুন্দর হবে না, তখন কি আপনার কাজের কোয়ালিটি এনশিওর হবে না। কারণ আপনাকে ওটা দেখে অ্যাট্রাকটিভ হবে বায়ার। আপনি বড় করে লিখবেন, কিছু পয়েন্ট দিবেন, ওটা হচ্ছে মেন জিনিস। ঠিক আছে। কিবরিয়া ভাই আসেন, রোমন কিবরিয়া। রোমন কিবরিয়া ভাই আছেন? কিবরিয়া ভাই, আরে বাবা কই চলে গেছেন উনি? জাকিউল ভাইকে সাপোর্ট দিয়েছি। উত্তম পাত্রা ভাই আসেন, উত্তম ভাই। উত্তম ভাই স্ক্রিন শেয়ার করেন। উত্তম ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। হ্যালো উত্তম ভাই, আপনার যদি মাইকে কম্পিউটারের প্রবলেম থাকে আপনি একটা কাজ করেন, মোবাইল দিয়ে জয়েন হন। মোবাইল দিয়ে জয়েন হলে আমি আপনার সাথে কথা বলে সাপোর্ট দিতে পারবো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি ওই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জয়েন হন কথা বলার জন্য, আর কম্পিউটারের দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করবেন। আর না হলে আপনার জ্যাক ট্যাগ দেখেন কোন দিকে প্রবলেম হচ্ছে। আপনার ইয়াটা অন করা আছে। হ্যালো হ্যালো, ঠিক আছে। উত্তম পাত্র ভাই নাই। আচ্ছা, যারা আছেন আর কারো যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনারা কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে আস্তে আস্তে দেখে দেখে দিব। তিনটার প্রবলেম আমি বুঝতে পারছি না, তিনটা ডিলেট হচ্ছে না কেন। আমি মুহূর্তে তার কারো কোয়েশ্চেন পাচ্ছি না। উত্তম ভাই, আপনার অন্য কোনো মোবাইল দিয়ে জয়েন হন। হ্যালো রোমন কিবরিয়া ভাই আছেন? রোমন কিবরিয়া,
কিবরিয়া ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আর যারা এখনো প্রশ্ন লেখেন নাই আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং গ্রুপে স্ক্রিনশট নিয়ে একটা পোস্ট করেন। উত্তম ভাই আপনার মাইকটা আনমিউট করেন, মোবাইলের মাইকটা আনমিউট করেন। হ্যাঁ আনমিউট করেছি, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ বলছি আমার ওটা কি ইউজার নেম, যেটা ওই মাই প্লেস ইউ পাত্র 55 লেখা আছে, কোথায় ওইটা ওই ছবিটার মানে প্রোফাইল পিকচারের নিচে যে নামটা লেখা আছে ওইটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। ওটা হবে না, হবে না? ওইটা থাকলে কোনো কি অসুবিধা আছে? সমস্যা নেই, ওটা থাকলে কোনো সমস্যা নেই। ইউজার নেমে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, ইউজার নামও হইতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম হইতে পারে, বিভিন্ন জিনিস হইতে পারে, কিন্তু আপনি ভেতরে যে নামটা ইউজ করেছেন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওটা আপনার এই আইডেন্টি কার্ড অ্যাকর্ডিং টু অনুযায়ী হইতে হবে, ঠিক আছে? আপনার সরকারি আইডেন্টি কার্ড আছে, সেই অনুসারে হচ্ছে না, মানে ওই মাই প্লেস আমি যুক্ত করেছি, তারপরে ইউ পাত্র, আমার হচ্ছে উত্তম কুমার পাত্র। আপনার নাম কি? মানে আমাদের আধার কার্ড অনুসারে উত্তম কুমার পাত্র। হ্যাঁ, উত্তম কুমার প্রথমে দেন, পাত্র লাস্টে দেন। ওইটা আপনি একটু করে দেন না, ওইখানটা আমি করতে পারছি। ওটা এখনো করা যাবে না তো, ওটা আপনি কাস্টমার সাপোর্টে যে আপনাকে বলতে হবে। ওটা আপনি কি দিয়েছিলেন ওখানে? ওখানে দিয়েছি মাই প্লেস ইউ পাত্র 55। স্ক্রিন শেয়ার করেন। এটা সমস্যা নাই তো, এটা প্রবলেম না, এটা ঠিক আছে, এটার জন্য ঝামেলা না। এটার ভেতরে আরেকটা নাম, ওইটার কথা বলতেছি, ভেতরে যেটা ফার্স্ট, এটা সমস্যা হবে না। এই নামটা সমস্যা নেই? না না না। ও আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা একটু লাস্টের দিকে দেখে যান তো, আমি ওই গিগের ব্যানারটা শুধু তৈরি করিনি, তাহলে কি তার আগে পাবলিশ করা যায় না কি করা যায় একটু দেখুন তো। না না, ব্যানার দিতে হবে, ব্যানার ছাড়া পাবলিশ করা দিবে না। ও ব্যানার দিয়ে করতে হবে। আচ্ছা, আর এটা অনেক দিন করা হয়ে গেছে, এটা কোনো অসুবিধা আছে নাকি? যে আজ ধরুন 20 দিন মতো হয়ে গেছে, আগে করেছিলাম। এখন ঝামেলাতে করতেছে, দেখেন যদি সমস্যা হয় ডিলিট করে করবেন, সমস্যা না হলে পাবলিশ করে দিবেন। ও পাবলিশ শুধু ব্যানারটা, আর বাকি যেটা আছে সেটা একবার একটু দেখে নেন না, আপনাকেই দেখিয়েছিলাম আগে একবার, আরেকবার একটু দেখে নেন। অ্যাপ্রুভ করেন। আপনার ছবিটা চেঞ্জ করতে বলছিলাম আপনাকে, এই ছবিটা তো হবে না। না, ছবি চেঞ্জ করে দিয়েছি। আপনাকে রিসেন্ট ছবি এটা? হ্যাঁ একদম রিসেন্ট ছবি। আপনি ওদিকে তাকাই আছেন কেন? ক্যামেরার দিকে তাকাইতে হবে তো আপনাকে, দেখেন ওই যে নায়ক ফোন থেকে না, ফোনের থেকে। আচ্ছা ঠিক আছে, ফোনের দিকে তাকাতে হবে, কারণ এটা আপনার আইডেন্টিফিকেশন হবে, ঠিক আছে? আপনি মাউস অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভে ক্লিক করেন। কিসে ক্লিক করব? মাউস অ্যাপ্রুভ, ওখানে অ্যাপ্রুভ যাচ্ছে না? ও আচ্ছা, হ্যাঁ অ্যাপ্রুভ যাচ্ছে, ঠিক আছে। সব ঠিক আছে না? I will create profitable and attractive Facebook business page. এই জিনিসটা হয়নি। প্রফিটেবল মানে বুঝাতে কি চাচ্ছেন আপনি? প্রফিটেবল আপনি কিভাবে করে দিবেন? ঠিক আছে, তারপরেও চলবে, সমস্যা নাই। আপনি এখানে ডলার রুপি আসতেছে কেন? ঠিক আছে, এটা ব্যানার করে পাবলিশ করেন, দেখেন কি হয়।
না হলে ডিলিট করে করবেন আর কি। একটু চেঞ্জ করে দেন, অন্য কি দিলে সুইটেবল হবে। এখন আর কিছু লাগবে না, আপনি ব্যানার করে পাবলিশ করেন। এটা আগে ব্যানার করে পাবলিশ করার চেষ্টা করেন, যদি না হয় তখন ডিলিট করে করবেন। ও কিন্তু বুঝতে আচ্ছা, পেরেছেন? আরেকটু শেষের দিকে যান না, একটু দেখেন। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আবার স্ক্রিন স্টপ হয়ে গেছে আপনার ও। স্ক্রিন। শেয়ার করেছি। যান নিচের দিকে যান। হ্যাঁ আচ্ছা, অ্যাপ্রুভ দিলাম। কি দেখবো? হ্যাঁ ওই প্রফিটেবল এটা ওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন, আর পরে শেষের দিকে একটু শেষের দিকে যান না, যতটা করে হয়েছে আর কি। আপনি তো কিছুই তো করেননি এখানে। আপনার কোনখানে? ড্রেস এখানে গিগের মধ্যে তো কিছুই করেননি, এভাবে কি দেখবো আমি আপনার এখানে? বলুন আমাকে। আপনার গিগে আপনি না করছেন ব্যানার, না লিখছেন ডেসক্রিপশন, তাহলে আমি ব্যানারে কি দেখবো? ও আচ্ছা, ওটা করে করতে দেখাতে হবে। আপনি ব্যানার এভাবে দেখাবেন না, আপনি 100% স্বয়ংসম্পূর্ণ করে দেন দেখাবেন, ঠিক আছে? এটা আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, ঠিক আছে? আপনার ব্যানারে তো কিছুই করেননি, কি দেখবো এখানে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিবরিয়া ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন। কিবরিয়া ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? কিবরিয়া ভাই, নোমান কিবরিয়া আমার কথা শুনতে পাচ্ছেন? রোমান কিবরিয়া ভাই আমার কথা শুনতে পেলে আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, কে? মুর্শেদুল কিবরিয়া, আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ কিবরিয়া ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলুন আপনার প্রবলেমটা বলুন। স্যার আমার হচ্ছে স্যার ওই যে আমি নতুন স্টুডেন্ট তো স্যার, আমি ওই যে একটা গিগ আর প্রোফাইলটা ইউজ করেছি স্যার, তৈরি করেছি, কিন্তু স্যার এটা ঠিক হয়েছে কিনা জানি না। আমি জামাল স্যারের ইয়েটা দেখছিলাম, অ্যাকাউন্ট কেমনে তৈরি করতে হয়, কিন্তু স্যার ওই যে স্যার বলেছিলেন যে ওই ফেসবুকে ক্লিক করতে না, গুগলে ক্লিক করতে, কিন্তু স্যার আমি তো ভুলে ফেসবুকে ক্লিক করে দিয়েছি অ্যাকাউন্ট তৈরি করার সময়। মনে হয় কিছু প্রবলেম হয়েছে কিনা বুঝতে পারতেছি না। এরপরে স্যার প্রোফাইলও করেছি, প্রোফাইলটা একটু যদি চেক করে দিতেন স্যার। আর আমি যখন স্যার বায়ার রিকোয়েস্ট করি স্যার, ওটা রিপ্লাই আসে না স্যার, আমি বুঝতে পারছি না আসলে কি সমস্যা। আপনি আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন। জি স্যার, দিয়েছি স্যার। ওকে, আপনি এটা ছবি কি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা? স্যার আমার ওই ক্যামেরা দিয়ে না স্যার, আগেই স্যার আমার কম্পিউটারে ছিল এটা, আমি স্যার জাস্ট এখান থেকে নিয়ে এখানে করেছি। আচ্ছা, এই ছবিটা
এই ছবিটা আর বর্তমানে পজিশনের ছবি অনেক আকাশ পাতাল ডিফারেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? বর্তমানে স্যার। আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা আপনি ছবিটা দিবেন, ঠিক আচ্ছা আছে? তাহলে জি স্যার ভেরিফিকেশন আপনাকে ভেরিফিকেশনের জন্য জি দিবে না, আচ্ছা স্যার ঝামেলা। আর এখানে এই এতগুলো একসাথে না, এখানে কি করছেন, এসইওটা দিবেন আগে, সোশ্যাল জি মিডিয়া মার্কেটে দিলে চলবে, বাকিটা আর দিতে হবে না। আচ্ছা স্যার সোশ্যাল মিডিয়া দিলে আপনার ইউটিউব, ফেসবুক সব একসাথে চলে আসবে। আচ্ছা স্যার প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটের লিংক বিল্ডার, ঠিক আছে? আপনার ছবিটা চেঞ্জ করে নেবেন, না হলে আপনার ভেরিফিকেশন করতে দিবে না। আচ্ছা স্যার আপনার এখানে ব্যাপারটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেট, আপনি যত কাজ শিখবেন আমাদের এখান থেকে সকল কাজের নাম ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা স্যার আপনার পরিচয় হবে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আচ্ছা আপনি হচ্ছেন আপনি ডিজিটাল মার্কেটার। আচ্ছা Classified posting, bookmarking, create. Okay. I have finished a long training from outsourcing institute on total digital marketing, able to make attractive and effective web content to improve your product, business, and service will be work done by manually with full responsibility and dedication. I can also estimate assistance. I can also do করতে পারেন। I can do also thanks to but this is can do also এটা আপনি মাঝখানে দিয়ে দেন এখানে। আচ্ছা স্যার কারণ কাজের কথা এখানে বলতেছেন। স্যার আমাদের জামাল স্যার বলছিলেন এখানে স্যার ফেসবুক দিতে না, কিন্তু আমি স্যার আগে বানিয়ে ফেলছিলাম তো তা ফেসবুকটা দিয়ে দিছি। এখন স্যার ফেসবুক কি এটা কি আবার করব থাকবে নাকি না এটা এডিট করব? এটা করে ফেলছেন, এটা অ্যাকাউন্টস যেটা হ্যাঁ হ্যাঁ জি স্যার এটা করে ফেলছেন, এটা নিয়ে নিস, ঠিক আছে? এটা আর ঝামেলা, এটা আর হবে না। এটা না যদি না দিতেন তাহলে একটা জিনিস ছিল, ওটা বলার কারণ হচ্ছে কারণ অনেক সময় আমরা এই নিজের অজান্তে অনেক সময় ফেসবুকে ক্লিক করে ফাইবারের মধ্যে আমরা জয়েন হয়ে যাই। জি স্যার এটাই ভুল করে ফেলছিলাম স্যার। এটার জন্য ঝামেলা নেই, আপনি যেহেতু ঝামেলা হতো তখন ফাইবার নিজেই বলতো আপনার একসাথে দুটো অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন? ফাইবার যেহেতু ওয়ার্নিং করে নাই তাহলে এটা নিয়ে কোনো টেনশন করার বিষয় না। আর এখানে হচ্ছে স্পেস দেন নাই, খেয়াল করছেন? জি স্যার এগুলো আপনি দেনই নাই, স্পেস দিতে হবে। ডিজিটাল স্পেস দিয়ে ডিজিটাল মার্কেটিং এভাবে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার প্রত্যেকটা জিনিসের স্পেস দিতে হবে, কারণ যেটা যে জিনিস এসইও দিতে পারেন, এসইও আপনি এক্সপার্ট লেভেলের দেন। স্যার এখানে এসইওটা ছোট হাতে রয়েছে, এটা বড় হাতের হবে নাকি দুটো? বড় হাতের নিবে না। আচ্ছা স্যার বড় হাতের এখানে নিবে না। এই যে ফেসবুক আসছে, দেখেন যেটা আসছে সেটা দিবেন না, আপনি নিজের হাতে লিখে দিবেন বা টাইপ করে দিবেন, ঠিক আছে? বাকিগুলো যেভাবে যেভাবে প্রয়োজন সেভাবে দেন। হ্যাঁ রে স্যার মার্কেটিংটা একটু ঠিক আছে, বাকিগুলো আপনি এখানে অ্যাড করে দিন, মিনিমাম 10টা দিবেন, ঠিক আছে? বাকি সব ঠিক আছে তো, প্রবলেম নেই।
শুধু ছবিটা মাস্ট ছবি চেঞ্জ করুন, ছবিটা মাস্ট চেঞ্জ করেন, ছবিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, এটাও চেঞ্জ করার উপর আপনার এটা আপনাকে ভেরিফিকেশন করবে না। আর এই ধরনের গিগ কখনো দিবেন না, ব্যানার এত বড় ব্যানার আমি কিছুক্ষণ আগে খেয়াল করছেন, আমি ব্যানার নিয়ে যথেষ্ট বলছি, বড় করে যে গিগের ব্যানার দিবেন সেই গিগের বড় করে টাইটেলে থাকবে ফেসবুক মার্কেটিং হলে ফেসবুক মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং হলে গুগল টপ র্যাঙ্কিং, ডাটা এন্ট্রি হলে ডাটা এন্ট্রি বিশাল বড় করে হবে, নিচে 4-5-6টা পয়েন্ট দিবেন যেটা স্যার আমাদের বলেন, ঠিক আছে? ছবিটা গোল বৃত্তের মধ্যে একটা এলিমেন্ট আছে, এলিমেন্টের মধ্যে ছবিটা দিয়ে দিবেন। ব্যানার গুলো নিয়ে কাজ করেন, বুঝছেন? ব্যানারটা হচ্ছে না, আপনি ব্যানার নিয়ে কাজ করেন, ব্যানার তারপর দিবেন। থ্যাংক ইউ স্যার। ব্যানারটা আপনার একটু ব্যানারও ভালো হচ্ছে না, ব্যানার নিয়ে কাজ করেন। আমাদের ওই যে স্যারের ক্লাস আছে, প্রয়োজনে আপনাদের স্যারের ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করেন, দেখেন কিভাবে ব্যানার বানাইছে, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ক্লাসটা দেখলে আপনার ব্যানার সম্বন্ধে আরো আইডিয়া চলে আসবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা এখনো প্রশ্ন আর কেউ আছেন? ওকে, স্কিল টেস্ট আলামিন হোসেন আসেন। আলামিন হোসেন, যারা জয়েন আছেন সবাই কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং গ্রুপে, যে একটা স্ক্রিনশট সহ পোস্ট করেন। আলামিন হোসেন স্ক্রিন শেয়ার করেন। আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওই আপনি, হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু আপনি তো কিছু বলতেছেন না। স্ক্রিন কি শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে, বলেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমার এই যে যে গিগটা বলছিলাম এর আগেও আপনার দেখাইছি, ফেসবুক প্রমোশনের এই গিগটা তো অনেকদিন যাবত পাবলিশ করার চেষ্টা করতেছি, অনেক ডিলিট করে করছে, কিন্তু এখন ইংলিশ টেস্ট আছে, এটা তো স্যারের দেখাইলাম, বললো যে দেখো যদি না পারেন তাহলে পরে সাপোর্টে যোগাযোগ করেন। তো মবিন স্যারকে দেখাইছি, মবিন স্যার বললো যে আমার এখনো ইংলিশ টেস্ট দেওয়ার মতো মানে ইয়ে হয় নাই, তো আপনার দিয়ে আমি এটা করতে চাচ্ছিলাম। ইংলিশ টেস্টে দিতে লাগবে 40 মিনিট। হ্যাঁ, আমার টাইম অলরেডি শেষ। আর আমাদের ইংলিশ টেস্টের ব্যাপার হচ্ছে আপনি সকালে জয়েন হবেন, সকাল 10টা থেকে 12টার মধ্যে, ঠিক আছে? আমাদের ফরহাদ আছেন, আপনাকে ইংলিশ টেস্ট করে দিবেন, ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে আপনি ডিলেট করে করার কথা হচ্ছে, আপনি ডিলেট করে কোন ক্যাটাগরি দিচ্ছেন? আপনি ডিলেট আমি করে আগে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিছিলাম, হ্যাঁ এখন হচ্ছে ওই যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে এটা সোশ্যাল মিডিয়া অ্যাডভান্সিস আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কি ক্যাটাগরি দিচ্ছেন আপনি? ম্যানেজমেন্ট বলতে পারতেছেন না? আপনি আপাতত ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করার চেষ্টা করেন, ঠিক আছে? চেঞ্জ করছি স্যার কয়েকবার, কিন্তু হয় নাই। আপনি করার সময় করবেন, নতুন করে আবার করেন, কারণ এটাতে ঝামেলা আছে।
এটা আপনাকে আবার মনে হয় করতে হবে, তারপর আমি চেষ্টা করতেছি। এই ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে একদম শুরু করবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে শুরু করবেন, করে অফ রাখবেন কিছুক্ষণ রেখে, তারপর 1 ঘন্টা পর আবার চেষ্টা করবেন। এই যে ফাইবারে এত পেইন দিচ্ছে ইদানিং এই লেখাগুলোর কারণে। অনেকজনের গুলো কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে, আপনাদের গুলো হচ্ছে না কেন? অনেকজনের গুলো আমি ভেবে হ্যাঁ, ডিজিটাল এই যে বর্তমান সময়ে এই প্রবলেমটা দেখা আমি আপাতত কেটে দিলাম। ডেসক্রিপশন কি বড় হয়ে গেছিল নাকি? না, আমি চেষ্টা করছি দেখার একটু। ডেসক্রিপশনের মধ্যে গ্রামাটিক্যাল ঝামেলা থাকে, এগুলোর মধ্যে গ্রামাটিক্যাল ঝামেলা থাকে। আমি ওই যে একটা সফটওয়্যার আছে ওইটা দিয়ে গ্রামাটিক্যাল ওই প্রবলেম গুলা যেটুকু ছিল ওটা সলভ করার চেষ্টা করছি, পরে তারপরেও দেখলাম যে এটা হচ্ছে। এটা হচ্ছে ফাইবারের সমস্যা। প্রবলেম ছিল সেগুলো ফাইবারের সময় অনেকজনে আমি কয়েকজনের পাইছি স্কিল টেস্ট দেওয়ার পরও ঝামেলাটা করতেছে, এই জন্য বললাম এটা ফাইবারের প্রবলেম। কারণ অনেকজনের স্কিল টেস্ট দেওয়া আছে, স্কিল টেস্ট দেওয়ার পরও ওনাদের গিগ গুলা ঝামেলা করতেছে। আমি আজকে কয়েকজনের দেখলাম যে স্কিল টেস্ট দেওয়া আছে ওনাদের, ফাইবার ইংলিশ বেসিক স্কিল টেস্ট দেওয়া আছে, তারপর এটা কেন ঝামেলা করতেছে? ফাইবারের অভ্যন্তরীণ কাজের জন্য। বুঝছেন, এই জিনিসটা পেইন। আপনি এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট করে কোনো ডেসক্রিপশন ছাড়া হালকা পাতলা একটু ডেসক্রিপশন লিখবেন যাতে ঠিকভাবে থাকে। সম্পূর্ণ ওয়েব ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করার চেষ্টা করেন, ঠিক আছে? আশা করি হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আমি ভাইয়ের সাথে কথা বলছি, উনিও বললো যে ক্যাটাগরি চেঞ্জ করে দেখেন, না হইলে পরে আমি দেখতেছি। তো ক্যাটাগরি চেঞ্জ করলাম, ওনার পরামর্শ মতো উনি বলে দিয়েছিল সেরকমই চেঞ্জ করছিলাম, তাতেও হয় নাই। পরে আবার আমি নিজের মতো চেঞ্জ করছি 1 ঘন্টা পরে, তাতেও প্রবলেম হচ্ছে। একই কথা যে টেস্ট দিতে হবে। এটা যাকে টেস্ট দিলেও ধরবে, আপনাকে আপনি টেস্ট দিলেও ধরবে। ফাইবারের প্রবলেম যতদিন যাবে না টেস্ট দিলেও ধরবে। শোয়েব ভাই লেখার মাঝে ওরা টেস্ট চায়, কিন্তু আমার তো আমি খুব বেশি প্রবলেম পাচ্ছি না। আরে বাবা রে, ঠিক আছে, এটা আপনি এটা থাক, আর একটা গিগ করেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে, হালকা পাতলা ডেসক্রিপশন, এক লাইনের ডেসক্রিপশন লিখবেন, লিখে আপনি পাবলিশ করার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। না হলে সকাল 10টা থেকে ইয়াতে যোগাযোগ করবেন, নাম কি, নাহলে আমাদের এই ফরহাদ উনি স্কিল টেস্টের ব্যাপারে করবেন, ওনার সাথে যোগাযোগ করলে উনি দেখেন কি করে। আমি যেটুকু জানি ইংলিশ টেস্ট দেওয়ার পরও ধরতেছে, তারপর আপনি ওনার সাথে যোগাযোগ করে দেখেন হয় কি। আর আমি যেভাবে বলছি সেভাবে করলে সেভাবে হয়ে যাবে। গিগ এডিট করে করলে হবে না, নতুন করে গিগ করতে হবে। আচ্ছা, নতুন করে গিগ করতে হবে, গিগের মধ্যে এডিট করে করলে হবে না, নতুন করে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাই সুস্থ থাকবেন। আমাদের হাফিজ ভাই চলে আসছেন, মেবি হাফিজ ভাই আপনাদের এখন সাপোর্ট দিবেন। হাফিজ ভাই আসছেন? আচ্ছা ভাইয়া, আছি। ঠিক আছে ভাই, তাহলে আপনি শুরু করেন, আমি লিভ নিলাম। থ্যাংক ইউ ভাইয়া।